হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে নিয়ে। এটি দিয়ে কি কি কাজ করা যায় এবং দৈনন্দিন জীবনে আমরা এগুলোকে কেন ব্যবহার করব সেটি সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। আজকে আমাদের টপিকটি যেহেতু হিউ স্যাচুরেশন, তাই প্রথমে আমরা বুঝে নিব যে হিউ স্যাচুরেশনটি মূলত কি। যেমন ধরুন, আপনাকে যদি কোনো রঙের নাম বলতে বলা হয়, আপনি তাহলে রঙের নামগুলো কিভাবে বলবেন? হতে পারে লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি। এরপরেই কিন্তু আমরা যদি একটি রঙকে ডিফাইন করতে চাই, আমরা কিন্তু তখন সেই রঙটিকে আগে পিছে নানান ধরনের সাফিক্স প্রিফিক্স ব্যবহার করি। যেমন সেটি হতে পারে একটু খয়েরি খয়েরি লাল, বা একটু আকাশি নীল, একটু কলাপাতা সবুজ। তো এই যে ধরুন বিভিন্ন রঙের এই যে বিভিন্ন শেডস, এইগুলো কিন্তু এই যে হিউয়ের বিভিন্ন লেভেল, স্যাচুরেশন লেভেল, ব্রাইটনেস লেভেলের উপরে ডিপেন্ড করে এই নতুন নতুন শেডগুলো কিন্তু তৈরি হয়। চলুন এই হিউ স্যাচুরেশনের ব্যাপারটি আমরা প্রথমে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। এইবার চলুন আমরা একটু দেখে নিই যে হিউ স্যাচুরেশন মূলত কি। আমরা প্রথমে বলেছিলাম হিউ হচ্ছে কোনো একটি কালারের একদম মৌলিক মান। যেমন ধরুন, আমরা অনেক সময় কথায় কথায় বলি লাল, নীল, হলুদ, সবুজ, এই যে রঙের এক একটি নাম বলছি, এগুলো কিন্তু মূলত এক একটি হিউ। কিন্তু যখনই এইটা আমরা কোনো একটি সাফিক্স দিয়ে বা প্রিফিক্স দিয়ে এটাকে ডিফাইন করে দিচ্ছি যে একটু খয়েরি লাল, বা একটু আকাশি নীল, বা একটু কলাপাতা সবুজ, এই যে বিভিন্ন ধরনের কথা বলে আমরা কালারের বিভিন্ন শেডকে বোঝানোর চেষ্টা করি, এটাই হচ্ছে এই হিউয়ের বিভিন্ন স্যাচুরেশন এবং ব্রাইটনেস লেভেল। চলুন এই জিনিসটি আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা একটি ব্রাশ নিয়ে নিই এবং আপাতত আমরা একটি হার্ড রাউন্ড ব্রাশ ক্রিয়েট করব। এইবার আমরা যেটি করব, কালার পিকারে গিয়ে যে কোনো একটি কালার নিয়ে নিই। আপাতত আমরা এই যে এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হিউ প্যানেল। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হিউ নিই। প্রথমে আমরা একটি লাল হিউ নিলাম, নিয়ে এবার আমরা ব্রাশ দিয়ে আমরা ওকে সিলেক্ট করি এবং ব্রাশ দিয়ে এখানে একটি ড্যাব করি। এবার দেখুন হিউ 4 আছে। আমরা যদি এর স্যাচুরেশনটাকে এবার একটু কমিয়ে দিই এবং ব্রাইটনেসটাকে 100 করে দিই, স্যাচুরেশনটাকে আমরা যদি 60 করে দিই, দিয়ে ওকে করি এবং এইবার আমরা যদি এখানে একটি ড্যাব করি, তাহলে দেখুন কিন্তু একটি সম্পূর্ণ ভিন্ন কালার তৈরি হচ্ছে। এইবার আমরা যদি স্যাচুরেশনটাকে দেখা যাচ্ছে যে 80% করে দিই, তাহলে দেখুন কিন্তু আবার কালারটি আরেক ধরনের কালার হচ্ছে। যদি এই কালার দুটো কাছাকাছি মনে হচ্ছে, আমরা চলুন একটু হয়তো বা আরেকটু এদিক ওদিক করে নিয়ে তুলি। দেখুন এখানে আমরা যখন ড্যাব করছি, দেখুন তিনটি কালার কিন্তু তিন রকম। কিন্তু দেখুন আপনি যদি মজার বিষয়টি খেয়াল করেন, এটিরও হিউ 4 ছিল, এটারও হিউ 4, এটারও হিউ 4। কিন্তু দেখুন এই যে এস অর্থাৎ স্যাচুরেশন, এটি কিন্তু তিনটার ক্ষেত্রে আলাদা। এটার ক্ষেত্রে 70, এটার ক্ষেত্রে 60, এটার ক্ষেত্রে 100। অর্থাৎ হিউ হচ্ছে কোনো একটি কালারের একদম যে রুট লেভেল কালার থাকে সেটি, এবং স্যাচুরেশন হচ্ছে একটি কালারের ইন্টেন্সিটি কত বা একটি কালার আসলে কতখানি রঙিন, সেটি মূলত স্যাচুরেশন। আপনারা যদি এখানে খেয়াল করে দেখুন এখানে ব্লু রয়েছে। ব্লুরও আপনারা যদি মনে করেন যে আমরা বিভিন্ন রকম করে দেখব, আপনারা দেখতে পারেন। যেমন আমার এখানে আমি একটি স্যাচুরেশন এন্ট্রি করছি 230, যেটি একটি ব্লু এর হিউ। আমরা ওকে করি এবং আমরা যদি এখানে ড্যাপ করি, দেখুন একদম নীল। এবার এটাকে আমরা যদি 80% করে নিই এবং এখন যদি ড্যাপ করি, তাহলে দেখুন একটু হালকা নীল। এবার এটাকে 60% করে নিই, আর একটু হালকা নীল। এটাকে যদি এবার আমরা 20% করে নিই, তাহলে দেখুন এটি আরেকটি নীল। কিন্তু তিনটিরই কিন্তু দেখুন হিউ কিন্তু সেম, 230, 230, 230, বাট ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র স্যাচুরেশনে। যে কারণে কিন্তু দেখুন নীল হওয়া সত্ত্বেও তিনটে রঙই কিন্তু একদম তিন রকম হয়ে গিয়েছে। মূলত আমরা যত কিছু দেখি তা কিন্তু এই নানান ধরনের হিউ স্যাচুরেশন কম্বিনেশনেই তৈরি হয়ে থাকে। মূলত কালার বলা হয় হচ্ছে
তিনটি কালারকে, যেটি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, যদি সেটি ডিসপ্লেতে হয়। আর যদি প্রিন্টিংয়ে হয় তাহলে কালারগুলো হয় CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। মূলত এই RGB ভ্যালুগুলোরই নানান ধরনের ইন্টেন্সিটিতে তৈরি হয়ে 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 আমাদের কিন্তু এই যে কালার কম্বিনেশন তা তৈরি হয়ে থাকে। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি একটি ছবিতে হিউ স্যাচুরেশনের ব্যবহার করে হিউ স্যাচুরেশনকে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করা হয় তার সম্পর্কে একটু ধারণা লাভ করি। একটি ছবি নেওয়ার জন্য আমরা যেটি করব, আমরা আমাদের এক্সপ্লোরারে চলে যাব। আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক্সপ্লোরার পাবেন, যদি আপনাদের ম্যাক হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে ফাইন্ডার। আমরা এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। আমাদের ছবিটি ওপেন হয়ে গিয়েছে। এবার চলুন আমরা একটু হিউ স্যাচুরেশনের কাজ করব। হিউ স্যাচুরেশনের কথায় আমরা কিন্তু প্রথমেই বলেছি হিউ হচ্ছে এক একটি ইউনিক কালার এবং স্যাচুরেশন হচ্ছে সেই কালারের ইন্টেন্সিটি। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই এবং এই যে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটিকে আমরা যদি নিয়ে নিই তাহলে দেখুন আমরা এখানে তিনটি প্যানেল পাচ্ছি। একটি হচ্ছে হিউ, আরেকটি হচ্ছে স্যাচুরেশন এবং তারপরেরটি রয়েছে লাইটনেস। হিউ হচ্ছে মূলত এক একটি ইউনিক কালার এবং স্যাচুরেশন হচ্ছে কালারের ইন্টেন্সিটি এবং লাইটনেস হচ্ছে আপনার ছবিতে আলোর যে পরিমাণ আছে সেটি। এখন আমরা যেটি করব যে আমরা এই শাড়িটিকে মূলত কালারাইজ করব বা এই শাড়ির কালারটিকে আমরা একটু ঠিক করব। ছবিটি যখন আমি তুলেছিলাম তখন আমি দেখেছিলাম যে শাড়ির কালারটি মূলত একটু রয়্যাল ব্লু টাইপের, কিন্তু আমাদের যখন আমরা কালার কারেকশন করেছি বা কালার গ্রেডিংটা করেছি তখন এই কালারটা কিন্তু কিছুটা ফেডেড হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব, আপাতত যেহেতু আমরা এখানে শাড়ির কালারটিকে চেঞ্জ করব তাই এটাকে আপাতত একটু আমরা জুম করে নিব এবং এই কালারটিকে আমরা যেই কালারটি করতে চাচ্ছি সেইটিতে যতটুকু কাজ করলে পৌঁছে যায় আমরা সেইটুকু পর্যন্ত কাজ করব। এটার কালারটা একটু স্যাচুরেটেড লাগছে, আমরা একটু ডিস্যাচুরেট করে নিব। এটা মোটামুটি ঠিক আছে। এইবার আমরা যেটা করব, এই লেয়ারটিকে আমরা তো চাচ্ছি দেখুন এর জন্য কিন্তু আমাদের স্কিন কালার এবং ব্যাকগ্রাউন্ডের উপরেও এফেক্টেড হয়েছে। আমরা সেই সব জায়গায় যেহেতু পেইন্ট করতে যাচ্ছি না, আমরা যেটা করব যে এটার একটা লেয়ার মাস্ক ওপেন করে নিব এবং মাস্কের যে প্রপার্টিস তাতে গিয়ে এটিকে ইনভার্ট করে নিব। আমরা লেয়ার মাস্কের ক্ষেত্রে কি জানতাম, লেয়ার মাস্কে আমরা যদি কোনো কিছুকে হোয়াইট পেইন্ট করি তাহলে সেটা ভিজিবল হয় এবং আমরা যদি সেটিকে কখনো ব্ল্যাক দিয়ে পেইন্ট করি তাহলে সেটি ইনভিজিবল হয়। আমরা ইনভার্ট করে নিয়েছি যে কারণে আমাদের লেয়ার মাস্কটি এখন পুরোপুরি কালো রয়েছে, অর্থাৎ আমাদের লেয়ার মাস্কের যে এফেক্ট টেস্টটি রয়েছে এটি ইনভিজিবল রয়েছে। এখন আমরা যেখানে হোয়াইট দিয়ে পেইন্ট করব সেখানে সেটি ভিজিবল হবে। আমরা ভিজিবল করেই প্রথমে কালারটি চেঞ্জ করে নিয়েছিলাম, এইবার তাই আমরা হোয়াইট দিয়ে যদি পেইন্ট করি আমরা কিন্তু যে কালারটি করে নিয়েছিলাম সেই কালারটিতে আমরা ব্যাক যেতে পারবো। বা বোঝার সুবিধার্থে আপনারা চাইলে হিউ স্যাচুরেশন একটু অন্য কালার করে নিতে পারেন। এবার এইভাবে আমরা ধীরে 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 যেখানে যেখানে রং করতে চাচ্ছি সেই সব জায়গাগুলোকে আমরা পেইন্ট করে নিব। আপনারা চাইলে এটা সিলেকশন করেও পেইন্ট করতে পারেন। সিলেকশন করে পেইন্ট করলে কাজটি করা আরো ফাস্ট হবে। আপনারা চাইলে এটি সিলেকশন করেও করতে পারেন। আমি যেহেতু আপাতত আপনাদের এটি দেখাচ্ছি ফাস্ট করে, তাই আমি মোটামুটি এটি সিলেকশন করে নিচ্ছি যেন আমার মোটামুটি প্রিসিশনটা মোটামুটি ঠিক থাকে। এবার আমরা ব্রাশ নিব এবং একটি বড় ব্রাশ নিয়ে একবারে এখানে একটি পেইন্ট করে দিব। আপনারা চাইলে আর একটু সময় নিয়ে কাজ করবেন যেন আপনাদের পারফেকশনটা আরো ভালো হয়। আমি জাস্ট আপনাদের যেহেতু আইডিয়া দেওয়ার জন্য করছি, আমি অতটা পারফেক্টভাবে করছি না। ব্রাশ বড় ছোট করে নেবেন, সাইড এইজগুলো আগে কালার করবেন, এতে হবে কি যে আপনাদের কালারটা ফিল ঠিকঠাক মতো হবে এবং কোথাও যদি আপনাদের মনে হয় যে আপনারা ভুল করে পেইন্ট করে ফেলেছেন, আপনারা জানেন কি করতে হবে, ব্রাশটিকে জাস্ট ইনভার্টস করে নিয়ে ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দিলে কিন্তু মুছে যাবে। সো আমরা পেইন্ট মোটামুটি আমাদের হয়ে গিয়েছে, আর জাস্ট এখন এই জায়গাগুলো একটু বাকি আছে, আমরা পেইন্ট করে নিই। আমরা প্রথমে আগে আউটলাইন কালার করে নিব। আমরা যারা স্কুলে ড্রয়িং শিখেছি বা ড্রয়িং করেছি তারা জানি যে প্রথমে একটা আউটলাইন কালার করে নিলে কালার করতে সুবিধা হয়। আউটলাইনটা কালার করে নিয়ে এবার আমরা ব্রাশ বড় করে নিয়ে মাঝখানের এই জায়গাগুলোতে আমরা কালার করে ফেলতে পারবো। মনে হচ্ছে কালারটি একটু ডিপ হয়ে গিয়েছে, আমরা যে কোনো সময় এটিকে চেঞ্জ করে নিতে পারি। আমরা একটু এটির স্যাচুরেশন বাড়িয়ে নিয়ে দেখব এবং ব্রাইটনেসটাকে
একটু বাড়িয়ে স্যাচুরেশনটাকে আরেকটু কমিয়ে দেব, একটু এটাকে টুইক করে নিব, বাস। দেখুন কি সহজেই কিন্তু কালারটি আমরা কারেকশন করতে পেরেছি। হিউ দিয়ে মূলত এই কাজটি করা যায়। আপনারা যদি মনে করেন যে না, অনেক সময় আছে যে আমাদের হয়তো ড্রেস কালারই চেঞ্জ করা লাগতে পারে, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে এটাকে চেঞ্জ করলে কিন্তু আপনাদের নানান ধরনের কালার তৈরি হবে। এবং যদি কোনো কালার না মেলে, যেমন ধরুন আমি লাল করেছি, এখন লাল করলাম, কিন্তু হয়তো আমি এইরকম লালটা চাচ্ছি না, ইন্টেন্সিটিটা আমি একটু অন্যরকম চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এগুলো আপ ডাউন করেও কিন্তু কালারের পরিবর্তন করা যায়। আপনারা সেগুলো করতে পারবেন। এগুলো জাস্ট বিভিন্ন সময় আপনারা কম্বিনেশন চেক করে করে দেখবেন যে কালারগুলোকে কিভাবে কি করলে এটাকে ন্যাচারাল লাগে, বা কিভাবে করলে আপনারা এটাকে আরো সুন্দর বানাতে পারবেন। জাস্ট যত সময় দিবেন এটার তত ভালো ভালো আপনারা আউটপুট বের করতে পারবেন। দেখুন আমাদের কালার, শাড়ির কালারটি ছিল নীল, আমরা কিন্তু একদম একটি ডিফারেন্ট কালার করে ফেলেছি। তো আমরা আবার এটার ব্যাকে যাই, যেহেতু আমার টার্গেট ছিল আমি এটাকে নীল করব। তাহলে আমরা একটু দেখে নিই, বিফোর এরকম ছিল, আফটার এরকম হয়েছে। এবং কালার যে কোনো সময় কিন্তু এখান থেকে টুইক করে কালারকে বিভিন্ন ধরনের কালার তৈরি করা যায়। আজকের ভিডিওতে তাহলে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা শিখেছি হিউ কি, স্যাচুরেশন কি, এবং এটি দিয়ে মূলত কি কি ধরনের কাজ করা হয়। হিউ বলতে আমরা কোন একটি কালারের একদম মৌলিক কালারকে বুঝি, এবং স্যাচুরেশন বলতে সেই কালারটি কতখানি ইন্টেন্সিটির বা সেটি কতখানি রঙিন বা ফ্যাকাশে সেটিকে বুঝি। এবং থার্ড আরেকটি অপশন থাকে যেটি হচ্ছে লাইটনেস বা ব্রাইটনেস, তা হচ্ছে একটি আলোর উজ্জ্বলতা কতটুকু সেটুকে ডিফাইন করার জন্য এটি ব্যবহার করা হয়। এবং এই যে হিউ স্যাচুরেশনের যে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস, এই তিনটে জিনিসেরই কিন্তু বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন কালারের শেড তৈরি করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কন্টেন্টগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার এবং আপনার বন্ধুদের যাদেরই ফটোশপ নিয়ে বিন্দুমাত্র ভয়ভীতি আছে তা যেন সম্পূর্ণরূপে দূরে চলে যায়। আশা করি আপনার দিনটি ভালো যাবে, এবং আমাদের টিউটোরিয়ালগুলোর সাথে আপনারা নতুন নতুন জিনিস শিখে ফটোশপ দিয়ে নতুন নতুন বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং পরিবারের যত্ন নিন। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। সাইনিং আউট।